আজকে আফসোসের সাথে বলতে হয়, মুসলমান আল্লাহর সবচাইতে পছন্দনীয় ইসলাম ধর্ম পেয়েও কেমন জানে না খুশি নয়, সন্তুষ্ট নয়। কারণ আজকে যদি তারা ইসলাম পেয়ে সন্তুষ্ট হতো, তাহলে মুসলমানের সন্তান 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিনে কখনোই ওই অনুষ্ঠানে নিজেকে অংশগ্রহণ করাতো না। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানদের উৎসবের দিনে শুভেচ্ছা জ্ঞাপন করতো না, হ্যাপি মেরি ক্রিসমাস বলতো না, খ্রিস্টানদের অনুষ্ঠানে নিজেকে পার্টিসিপেট করতো না। কারণ মুসলমানের সন্তান, তোমার লজ্জা থাকা উচিত। সেম টু ইউ, সেম টু ইউ, তোমার লজ্জা থাকা উচিত। তুমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে খ্রিস্টানদের ধর্ম অংশগ্রহণ করছো? বোঝা গেল আমরা ইসলাম পেয়ে খুশি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। ওই ব্যক্তি সত্যিকার অর্থে ঈমানের স্বাদ উপভোগ করতে পেরেছে, অনুধাবন করতে পেরেছে, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, আর নবী মুহাম্মদকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই কি বলবো দুঃখের কথা, এই যে সামনে আসছে 31st নাইট, হয়তো বিরামপুরে কম রয়েছে, ঢাকা শহরে সারা রাত ঘুমানো যায় না এই যন্ত্রণায়। কি আনন্দ, কি উদযাপন, অথচ একটা বছর মুসলমানের জীবন থেকে চলে গিয়েছে।